কত হয়েছে? 80 টাকা হয়েছে। আগে তো 10 টাকায় দেশি দারু হতো, এখন তাতেই কালার মিশিয়ে 80 করে দিয়েছে। এরকম করলে আমরা কি করে বাঁচি বলো? এলাম আমি। জ্বর হলে ডাক্তার ওষুধ দেয়, স্বামীর দুঃখে তাহলে কি দিতে হয়? আমার কথায় তোমার দুঃখ একটুও কমবে বলে তো আমার মনে হয় না, কিন্তু আমি যদি তোমাকে জড়িয়ে ধরি আর নিজের হাতে তোমায় খাইয়ে দিই, তাহলে তোমার সব দুঃখ দূর হয়ে যাবে বলেই আমার মনে হয়। কিন্তু তুমি তো এক ফোঁটা জলও খাচ্ছ না, খাবার আর কি করে খাবে? এই নাও, নাও, এটাই পেট ভরে খাও। এটা খেলে অন্তত ঘুমোতে তো পারবে। ফুলশয্যায় বউ দুধ নিয়ে আসে আর তুমি মদ নিয়ে এসেছো। যখন আমাদের আনন্দে থাকা উচিত তখন আমরা দুঃখ পাচ্ছি। হাসবো না কাঁদবো বুঝতেই পারছি না। বাবাকে হারিয়েছি সেই ব্যাপারে ভাববো না আমার নতুন বউয়ের ব্যাপারে ভাববো? আমার ব্যাপারে এত চিন্তা করো না তুমি। আগে ফল চেখে নিয়ে তারপরে গাছ লাগিয়েছি। গাছটা তো আমার নিজেরই। খিদে পেলেই ফল পেড়ে খেয়ে নেব। নাও, এটা খেয়ে নাও। দাদা, কিছু টাকা খরচা হয়ে গেছে। মোগ্যাম্বো, ভেতরে গমের বস্তা আছে, ওই সব কটাকে বেচে দাদার টাকা দিয়ে দিও। গমের বস্তা? ভিতরে কত বস্তা আছে? মোটামুটি 25 কুইন্টাল হবে। 1 কুইন্টাল যদি 1400 হয় তো 35,000 তো হয়েই যাবে। যাই হিসেব হোক সেটা দেখে দাদাকে দিয়ে দিও। আমি আসলাম দাদা। এবার সব ফাঁসবে। ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে যে কি শত্রুতা আছে সেটা বোঝাই যায় না। পাকিস্তান যত ইন্ডিয়ার থেকে পিছিয়ে থাক, বাচ্চা জন্ম দিতে এগিয়ে আছে, তাই না? আমাদের দেশের জনসংখ্যা 130 কোটি। সবাই যদি হিমালয়ের ওপরে উঠে একসঙ্গে যদি টয়লেট করা শুরু করে, তাহলে পাকিস্তান তো এমনিই ভেসে যাবে। আরে আমি তো বলবো আমাদের সবার এটাই করা উচিত, তাহলে ওরা জব্দ হয়ে যাবে। কি বলিস? তার বদলে একটা কাজ করা যাক। আমাদের গ্রামের সতীশের মতো ছেলেকে চাষ করার জন্য বর্ডারের কাছাকাছি জমি দিয়ে দিলে যথেষ্ট হতো। তখন চাষ করার বাহানায় জমিটাকে একটু 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 করে কবজা করে নেওয়া যেত। এইভাবে 10 বছরের মধ্যে পাকিস্তান পুরোটাই ভারতে চলে আসতো। তুই একদমই ঠিক কথা বলেছিস। আচ্ছা, একটা কথা বল সতীশ, একদিনও তুই খেতে কাজ করিসনি, হাল চালাসনি, সুদের টাকাতে অ্যাশ করছিস। এসব কি করে পারলি ভাই? ব্লেড নিয়ে সবার পকেট কেটে টাকা বের করে সেই টাকা এনজয় করছি। দেখ তোর সমস্ত টাইগার গুলো গর্তে লুকিয়ে পড়েছে, বাঁচিয়ে নে। কোথায় দে, ওদের বাঁশি বের করে বাজাতে শুরু করে দেবো। এই কিষান, স্বামী মারা যাওয়ার পরে স্ত্রীর যে অবস্থা হয় না, তোর জমিরও সেই একই অবস্থা হয়েছে। পুরো ফাঁকা পড়ে আছে ভাই। তাহলে কি করব আমি? আরে বোরওয়েল তৈরি কর না। টাকা? টাকা? তোর বাবা তো একজন কৃষক ছিল, আর আত্মহত্যা করার সরকার যে চেকটা দিয়েছিল সেই চেক ভাঙিয়ে করে নে। এত কি ভাবছো গো তুমি? আমাকে একবার বলো না। বাবার দেনা মেটানোর একটা রাস্তা পেয়েছি। এমনি তো গ্রামে খরা হয়েছে, আর হাতে টাকা পয়সাও নেই, না খালে জল আছে। টাকা ছাড়া বড়ুইলে বসানো যাবে না।
সারা জীবনের সঞ্চয় এটুকুই। তোমার মা বাবা কে ছিল? তোমার গল্পটা কি? ওনারা চলে গেছেন প্রায় 15 বছর হয়ে গেল। আমার মায়ের আত্মীয়রা সবাই নাটক কোম্পানি চালাতো। তোমাকে দেখেই বোঝা যাচ্ছে। গলা টিপে মেরে দেবো, চুপচাপ গল্পটা শোনো। কি হয়েছিল জানো তো? নাটকের দল বন্ধ হওয়ার পরে গ্রামের লোকেদের টাকায় ওরা নাটক করত। ওখানে আমার মাও নাটক করত। একটা চরিত্র করলেই 5,000 টাকা পেত। আমার বাবাও রাগী বোমান হালি দলের ছিল। রক্তমঙ্গল নাটকে উনি খলনায়ক হতেন। খলনায়কের ভূমিকাতে মারি গৌড়া। মারি গড়া, মারি গড়া, মারি গড়া। আমার মাকে মারি গড়া রেপ করবে এরকম দৃশ্য ছিল। আমার মা না না বলে চিৎকার করছিল। ও আমার মায়ের কাছে ঘেঁষতে যাচ্ছিল আর মা খলনায়ককে ধাক্কা দিতে যাচ্ছিল। আর সেই মুহূর্তে কারেন্ট চলে গেল আর তখনই ও মাকে চুমু খেলো। ফট করে ভালোবাসা হয়ে গেল, তারপরে ধুম টাকা করে বিয়ে হয়ে গেল, আর তারপরে তুমি হয়ে গেলে। ওনার ওপরে টিকিট কি করে কাটলেন? ওরা টিকিটের লাইনে দাঁড়িয়েছিল আর তখনই সোজা স্বর্গের টিকিট কেটে ফেললো। হার্ট অ্যাটাক হয়েছিল। আর মা কি হলো? মা তো সেই শোক সহ্য করতে না পেরে কদিন পরে চলে গেল। ওনার অভিনয়ের জন্য এই বালাটা উনি পুরস্কার পেয়েছিলেন। ফসলের দাম পেলে ছাড়িয়ে নিও। এই নাও। আরে মোগাম্বো, তোমাকে বোরওয়েলের পুজোতে ডেকেছিলাম, তুমি এখানে কি করছো? তোর বাবা মারা যাওয়াতে কৃষকদের সহানুভূতির জন্য আমাদের এমএলএ তোর বাবার নামে যে চেকটা দিয়েছিল ওই অ্যাকাউন্টে তো টাকাই নেই। আমাদের সবাইকে বোকা মনে করে। ওকে দেখলে কিন্তু আমি জুতো দিয়ে পিটাবো। ও ভাববেও না ওর জীবনে এরকম কোনোদিন হতে পারে। ওকে দেখাচ্ছি আমি।